কিছু নিয়ে স্বপ্ন দেখা বারণ নয়, স্বপ্ন দেখাটা একটা মানুষের মানসিক শক্তি বাড়ায়। কারণ যে কোনো জিনিস আপনারা দেখবেন যে স্বপ্ন যদি দেখি ওই জিনিসটার প্রতি আকর্ষণ বাড়ে যায়, আর ওই জিনিসটার প্রতি কিন্তু করার একটা আগ্রহ থাকে যে ওইটা আমার স্বপ্ন। জীবনের প্রতিটা মানুষেরই স্বপ্ন দেখা এটা ভুল নয়। দিনের একটা ছোট্ট ইচ্ছা ছিল যে জামাইয়ের সঙ্গে কাপল ড্রেস পরে লং ড্রাইভে যাব বা কোথাও ঘুরতে যাব, কিন্তু এই স্বপ্নটা যে আমার এইভাবে পূরণ হবে বাচ্চা হওয়ার পরে এটা আমি কখনোই আশা করিনি। তবে আমার এটা মনে মনে খুব ইচ্ছা ছিল যে জামাইয়ের সঙ্গে কাপল ড্রেস পরবো। আপনাদের ভাইয়া সারপ্রাইজ দেবে বলে সে আগে থেকে আমাকে কোনো কিছুই জানে নেই, তার পছন্দ মতো এই কালারটা সে অর্ডার দিছে। তো বাড়িতে আসার একদিন পরেই ঠিক আমরা হাতে পাইছি। তো তারপরে আমার তো খুব ভালো লাগতেছে, জানি না আপনাদের কীরকম লাগতেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাইও যে তোমাদের ভাই আর আমাকে কেমন লাগতেছে। তো তারপরে আমরা ঘুরতে গেলাম নবাবগঞ্জ ব্রিজে। তো ওইখানে গিয়ে যে একটা কলেজ, যেটা ইঞ্জিনিয়ারিং কলেজ, তো ওখানে কিছু আমরা ভিডিও বানালাম। তারপরে আমি নামতেছি, এখন আমরা নিচে যাব যে নদীতে, ওইদিকে নৌকায় উঠবো, কারণ এখানে অনেক কিছু রাইড নাকি ছিল, বাট এখন কেন জানি নাই, আমরা আসলে এদিকে যাইনি কখনো। আর এবারে ফার্স্ট টাইম যে আমার ওইটার উদ্দেশ্যে আমরা বের হয়েছি যে ওইখানেই যাব নবাবগঞ্জ ব্রিজে। সবাই অনেক দিন ধরেই যায়, কিন্তু আমরা আসলে কাছে থেকেও যাইতে পারি নাই। তো বাচ্চারা কিন্তু আমার খোলামেলা জায়গাগুলো ভীষণ পছন্দ করে। আর এই জায়গাটা আমার মনে হয় না যে বিকেলবেলা যদি আমরা আসি, যত মন খারাপে থাকুক না কেন এখানে আসলেই মনটা ভালো হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা, আমার বাবুগুলা কিন্তু খোলামেলা জায়গাটা ভীষণ পছন্দ করে। আর একজন বাবু খুবই মন খারাপ করছে, কারণ ওর বাবা বলছিল যে ওইখানে নাকি অনেকগুলো রাইড আছে। তো ওখানে গিয়ে দেখে সে কোনো এখানে রাইড নাই, এই জন্য তার ভীষণ মন খারাপ। ভাইয়া যেহেতু বাসায় থাকে না আর আমরা যেহেতু গ্রামের বাসায় থাকি, তো আজকে এই ছোট্ট একটা জিনিস পেয়ে আমি কিন্তু ভীষণ খুশি। এটাতে মনে হয় মানুষ কোটি টাকার জিনিস পাইলেও এত খুশি না, বাট আমার কাছে এটা অনেক কিছু, কোটি টাকার চেয়ে কম কিছুই না। এই ভিডিওটা দেখার পরে অনেকে অনেক কথাই বলবে যে আপু এত ন্যাকামি করার কি আছে, 3 বাচ্চার মা, এত ন্যাকামি করার কোনো কি প্রয়োজন আছে? আসলে বয়সে বলতে কিছুই না, কারণ যে কোনো জিনিস আপনার মনের ইচ্ছা আর মনের শক্তি যদি থাকে এটাই বড় কিছু। আর এই দেখেন ব্রিজটা, এখান থেকে দেখা যাচ্ছে আমরা যেহেতু নিচে নামতেছি, আর এখানে ছিল একটা নৌকা, তো নৌকাতে করে কিন্তু ঘোরা যায়। তো আমরা সেই নৌকাতেই উঠতেছি। আর আমার বাবুগুলা কিন্তু ভীষণ খুশি, আর আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর ওখানে গিয়ে কিন্তু আমি প্রচুর ভয় পাচ্ছি। আর আপনাদের ভাইয়াকে বলতেছি আমি কিন্তু সাঁতার জানি না, যদি পড়ে যাই তাহলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে। তো ওখানে আপনার ভাইয়া বলতেছে আসলে এগুলাতে এত বেশিও পানি নেই, তুমি ডুববা না। তো যাই হোক, আর এই ওয়েদারটা বিকেলবেলা আর এত বেশি ভালো লাগতেছে। আমরা এখানে আসলে মেইন গেছি যে নবাবগঞ্জের ব্রিজে, এখানে কাশফুল পাওয়া যায় আর অনেক বেশি। তো ওইখানে আমরা কাশফুল নেওয়ার জন্য গেছিলাম, বাট এখনও সেই কাশফুল আসলে ফোটেনি, আর কয়েকদিন পর অনেক বেশি হবে। তো তারপরেও আমরা যে মজাটা করছি, মানে এখানে ব্রিজের নিচে নৌকাতে করে ঘুরলাম, আর অনেক বেশি ভালো লাগলো। কারণ আমার মনে হয় কি, নৌকাতে এই যে ঘোরাটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু ছোটোবেলা থেকে আসলে সাঁতার জানি না, আমার অনেক বেশি ভয় লাগে পানিতে, আমি কিন্তু পানিতেই নামতে পারি না। তো তারপরে আমরা নৌকা থেকে নেমেই এদিকে দেখলাম যে ছোট্ট একটা জঙ্গলে আসলে কাশফুল ফুটছে। তা দেখেন এই জায়গাটা, আমার বাবুগুলা কিন্তু উঠতেছে নামতেছে, আর ওঠা নামার জন্য কিন্তু উপরে ওঠার জন্য সিঁড়ি আছে। আর এটা আমার ফার্স্ট টাইম আমি এবার গেছি। তো গিয়ে যে আমার জায়গাটা এত বেশি পছন্দ হয়েছে কি বলবো। তো যারা কাছে খুলিয়ে আছেন এইদিকে অবশ্যই এই জায়গাটাতে যাইতে পারেন, নবাবগঞ্জ ব্রিজে। তো ওখানে গিয়ে নৌকার জার্নিটা অবশ্যই করবেন, সেখানে আসলে অনেক বেশি ভালো লাগে। আর কাশফুল আমরা অল্প কিছু পাইছি, আর কয়েকদিন পরে গেলে আসলে অনেক কাশফুল পাবেন। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আল্লাহ হাফেজ।